তাহলে ইফ ইলস ইলস ইফ এগুলো আমরা গেল। আর একটা জিনিস আছে যেটা কিনা আপনারা বলতে পারেন যে ইফ ইলস এর ফুফাতো খালাতো মামাতো ভাই, ঠিক আছে? তো একদম সিমিলার, হ্যাঁ, তেমন কোনো মেজর কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে কি সুইচ কেস। এই সুইচ মানেই একটা বিষয় বোঝাচ্ছে না যে আপনার কি ধরেন যে মসজিদের ভিতরে আপনার একটা সুইচ বোর্ড আছে, ঠিক আছে? আপনার একটা সুইচ বোর্ড আছে, ফ্যানের সুইচ। আপনার এমন হয় না যে মসজিদে আপনি আপনি যেই জায়গাটাতে বসছেন ওইটা আসলে কোনটা ফ্যানের, মানে ওই ফ্যানের সুইচটা আসলে কোনটা আপনি জানেন না, তাই না? আপনি কি করেন তখন? একটা একটা করে ক্লিক করতে থাকেন, একটা করে চাপেন, দেখেন না ওকে বন্ধ আবার। তার মানে কি আপনার যতক্ষণ পর্যন্ত না আপনি ওই সুইচটা পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু একটার পর একটা চাপতেছেন, বন্ধ করতেছেন, চালু করতেছেন, বন্ধ করতেছেন, চালু করতেছেন, তাই না? জি ভাই। তো এই বিষয়টাই হচ্ছে কি সুইচ, মানে ওই কনসেপ্ট থেকেই মূলত কি আসছে সুইচ কেস। তাহলে আমরা যদি চিন্তা করি যে ওইটাই এক্সাম্পল যদি চিন্তা করি, ফ্যান নাম্বার, ঠিক আছে? ফ্যানের নাম্বার আমাদের হচ্ছে 15 নাম্বার ফ্যানটা মনে করেন চালু করতে হবে মসজিদের, ঠিক আছে? তো এই যে সামনে হচ্ছে ইয়ে আসতেছে, তারাবির নামাজ আসতেছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি ফেস করবে সবাই, জি ঠিক ভাই আছে? অবশ্যই। আমরা তারাবির নামাজ পড়তে যাবো, যে জায়গায় দাঁড়াবো ওই জায়গায় ফ্যানটা চলতেছে না বা বন্ধ আছে, আমরা এই ফার্স্টে গেছি, চালু করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে এরকম সুইচ কেসটা, সুইচ কেস, ঠিক আছে? তো আমি সাজেশনটাই নিলাম, ঠিক আছে? আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, কেটে দিলাম, দাঁড়ান। তো এই যে সুইচ, হ্যাঁ, এটা ধরেন যে আমরা সুইচ বোর্ড, ঠিক আছে? সুইচ বোর্ড, এখন সুইচ বোর্ডের মধ্যে আমাদের কতগুলা সুইচ আছে? ধরেন আমাদের ফ্যান আছে, আমি একটু সংখ্যা কমাই নেই, ধরেন আমরা ফ্যান চালু করব 3 নাম্বার ফ্যানটা, আর আমাদের ফ্যান আছে টোটাল কয়টা? ধরেন আমাদের টোটাল ফ্যান আছে 5টা, মনে করেন 5টা, ঠিক আছে? তাইলে আমরা কেস বানাই, ঠিক আছে? যে কেস যদি ফ্যান 1 হয়, তাহলে হ্যাঁ স্টার্ট নাম্বার 1, স্টার্ট নাম্বার 1 ফ্যান, ঠিক আছে? সো তারপরে কি আমরা ব্রেক হয়ে যাব যদি আমাদের মানে 1 নাম্বারটা আমরা পেয়ে যাই, তাহলে কি আমাদের আর দ্বিতীয় নাম্বারটা চাপার দরকার আছে? না ভাই, না। দরকার নাই, তাই না? তো ঠিক সেম ভাবে আমরা যদি 2 পাই তাহলে আমরা কি করব, ধরেন আমরা ওইটাই আবার কপি করে নিয়ে এটা আসি। কপি করে দেন ভাই। স্টার্ট নাম্বার 2 ফ্যান, এটা 2 নাম্বার 2 নাম্বার ফ্যান। তো ঠিক সেম ভাবে যদি আমি আমার 5টা ফ্যানের জন্য চিন্তা করি, কয়টা হলো? 4টা আর একটা 5টা, তাই না? জি ভাই। এখানে 3, এখানে 4 এবং এখানে 5, এইখানে মনে করেন 3, 4, এরপরে কি 5। তো আমাদের এই যে এইভাবে ফ্যানের সুইচ গুলো আমি ধরেন যে আমাদের সুইচ বোর্ডে এইভাবে ফ্যানের নাম্বারিং করা আছে, 1 নাম্বার ফ্যান, 2 নাম্বার ফ্যান, 3 নাম্বার ফ্যান, 4, 5, তো এইভাবে আছে। তো তাহলে আমি মানুষটা কি, আমাকে আগে সুইচ বোর্ডে যেতে হবে, তাই না? সুইচ জি বোর্ডে ভাই। গিয়ে আমাকে মানে সুইচ বোর্ডে হাতটা দিতে হবে, তাই না? কারণ আমি আঙ্গুল দিয়ে যদি সুইচ গুলোকে না চাপি তাহলে কি আমার সুইচ গুলো মানে অন অফ হবে? না ভাই। ওই যে আঙ্গুল দিয়ে মানে আমার সুইচ বোর্ডটাকে আঙ্গুল দেওয়া, এটা হচ্ছে কি যে এই যে এইখানে যে সুইচের মধ্যে ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের মধ্যে আমি কি করলাম, আঙ্গুল দিলাম, ঠিক আছে? অর্থাৎ আমি একটা একটা করে চেক করার জন্য আঙ্গুল দিছি যে হ্যাঁ এখন 1 চাপো, 2 চাপো, 3 চাপো, 4 চাপো, 5 চাপো। তো এইভাবে কি আমি তখন একটার পর একটা সুইচ চেপেই যাচ্ছি, ঠিক আছে? সো এইটাই দেওয়ার জন্য এখানে কি আমরা এই ভ্যারিয়েবলটা দিয়ে দিব, যেই ভ্যারিয়েবলটা আমরা চাপতেছি। মনে করেন আমরা সুইচ 3 নাম্বার চাপছি, তার মানে কি আমাদের সুইচ কেসের ভ্যালু আসছে এখন কত, কি কত আসছে? 3 নাম্বার। 3। তো 3 আসলে সে প্রথমে কি 1 চেক করবে, এটা চেক করে দেখবে যে ও না 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 এটা হয় নাই। তারপরে সে চেক করবে কোথায়, 2 এ, পরেরটাতে, ঠিক আছে? এরপরে যায় যখন সে 3 এ দেখবে যে ও আচ্ছা মিলে গেছে,
এসে আমি 3 নাম্বার ফ্যান চাপছি, তো 3 নাম্বার ফ্যান আমি পেয়ে গেছি। তার মানে কি তখন সে স্টার্ট করে দিবে, অর্থাৎ এটার ভিতরে ঢুকে যাবে, ঠিক হ্যাঁ। আছে। ভিতরে ঢুকে সে স্টার্ট করবে কত নাম্বার ফ্যান, 3 নাম্বার ফ্যানকে স্টার্ট করবে। করে তখন কি আর আপনার পরের ফ্যানগুলো চাপার দরকার আছে? না না, ভাই বন্ধ হয়ে যাবে। ওই পরের ফ্যানগুলো আর আপনি পরের ফ্যানগুলো যেহেতু আপনি আর সুইচ চাপবেন না, তো কাজেই ওই কনসেপ্ট অনুযায়ী আমরা কি ব্রেক করে দিব, ঠিক আছে। হ্যাঁ জি ভাই। এটাই হচ্ছে মূলত কি সুইচ কেস। এখন দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সুইচ আছে। এখন এর মধ্যে কোনোটাই যদি আমি মনে করেন 5টা সুইচ আছে, 5টা সুইচ না চাপে আমি বোর্ডের উপর খালি আঙ্গুল দিয়ে চাপতেছি, ঠিক আছে, কোন সুইচের উপরে চাপতেছি না, বোর্ডের উপর চাপতেছি, সেক্ষেত্রে কি আমার কোনো নাম্বার আসতেছে? না না ভাই আসতেছে না। তাহলে এই যে এরকম যদি ভুল হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কি আমাদের ডিফল্ট ভাই? একটা কেস থাকবে। ওই কেসে তাকে আমরা একটা ওয়ার্ন দিব যে প্লিজ, হ্যাঁ, হচ্ছে কি ইন্টার ভ্যালিড ফ্যান, হ্যাঁ, বা হচ্ছে ভালো মানে যেটা আসলে ফ্যান সেটা আসলে চাপো তুমি, ঠিক আছে। তো এই একটা তাকে ওয়ার্ন দিলাম এবং আমরা ব্রেক দিয়ে দিলাম, ঠিক আছে। ভাই তাহলে এইটা আসলে কিসের কাজ করতেছে বলেন তো, ইফ এর সাথে একটু কম্পেয়ার যদি করেন। ইলসের কাজ করতেছে। ইলস এর কাজ করতেছে। আর এই বাকি যে জিনিসগুলো এগুলো আসলে ইফ ইফ এর কাজ হ্যাঁ ইফ এর কাজ করতেছে, ঠিক আছে। জি ভাই। যে ইফ তারপরে ইলসিফ 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 তারপরে ইলস, হেলথ ঠিক আছে, জি এইভাবে ভাই কাজ করতেছে বিষয়টা, ঠিক আছে। তো সুইচ কেস আর হচ্ছে ইফ হেলথ ইফ ইলস, এই দুইটার মধ্যে আসলে মেজর কোনো পার্থক্য নেই, হ্যাঁ। তবে হ্যাঁ, আহ, কিছু জিনিস আছে কম্পারিজনের মধ্যে, ঠিক আছে। তো কম্পারিজনের মধ্যে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে কি যে সুইচ কেসটা সব সময় মূলত ইউজ করা হয় না, ঠিক আছে। আপনার সবচেয়ে বেশি ইউজ হয় কোনটা, ইফ ইলসটা, ঠিক আছে, সবচেয়ে বেশি ইউজ হয়। সুইচ কেসের পারপাসটা এরকম, যদি আপনার একদম একুরেট কোনো নাম্বার থাকে, ঠিক আছে, যেমন মনে করেন যে আপনি এই একের সাথেই কম্পেয়ার করবেন, দুইয়ের সাথেই কম্পেয়ার করবেন, এরকম তিনের সাথেই কম্পেয়ার করবেন, ঠিক আছে। এইখানে আর আপনি কম্পারিজন অপারেটর দিচ্ছেন না বা এরকম কিছু দিচ্ছেন না, যেটা কিনা আমরা এই যে এইভাবে এন্ড অর নট এইগুলা দিতেছিলাম না। জি ভাইয়া। তো এইগুলা আমাদের মানে যদি পারপাস থাকে এরকম যে আমরা কি ইকুয়াল নট ইকুয়াল এন্ড অর নট ওইগুলা সহ দিব, সেক্ষেত্রে আমরা ইউজ করব কোনটা, ইফ ইলস, ঠিক আছে। জি জি ভাই আমরা মূলত কম্পারিজন অপারেটর ক্ষেত্রে সুইচ কেসটা একটু কম ইউজ করব, ঠিক আছে। ইউজ যে করা যায় না তা কিন্তু না, ঠিক আছে। এইখানেও আপনি কম্পারিজন অপারেটর ইউজ করতে পারবেন, কিন্তু সুইচ কেসটা যেই পারপাসে আসে বা যেই উদ্দেশ্যে আসে সেটা কিন্তু এক্সাক্ট এই যে ফ্যানের সুইচ বোর্ডটার মতোই, ঠিক আছে, বুঝতে পারছেন। জি ভাই তো এই জিনিসটা আর কি মাথায় রাখবেন। আর আরেকটা জিনিস হচ্ছে কি ইফিলস এর ব্যাপারটা, হ্যাঁ, ইফিলস এর ব্যাপারটা যখন আমরা এই জায়গায় যাচ্ছি তখন কি করতেছে, সে এই কন্ডিশনটা চেক করতেছে না, জি ভাই পরে সে আবার এই এই কন্ডিশনে যাচ্ছে, ঠিক আছে, এই কন্ডিশনটা চেক করতেছে। তার মানে কি ও হচ্ছে আম, আবার ইলসে যাচ্ছে, মানে এভাবে কি ও ঘুরতেছে, বারবার ঘুরতেছে, কিন্তু আমাদের এখানে কিন্তু ভ্যালু পেয়ে যাওয়ার পরেও সে ঘুরে চেক করে আসে আরেকবার, ঠিক আছে। মনে করেন যে সে এখানে ভ্যালু পেয়ে গেছে, ঠিক আছে, এই ভ্যালুটা পেয়ে গেছে, যেমন আমরা যদি এখানে 10 দেই তার মানে কি ইলস 10 না, মনে করেন এখানে আমরা কি 15 দিলাম, তো হ্যাঁ 15 দিলে সে এখানে ট্রু, হ্যাঁ তার মানে কি সে এখানে এসে থেমে যাওয়ার কথা না, জি জি ভাই। ভাই কিন্তু ও থেমে যায় না, ও কি করে আবারও নিচে যায়, যাই ওই এরকম নিচে যতগুলো আছে সবগুলোরে চেক করে আসে, আর কোনো কিছু না পায় তখন বলে যে আহা এটাই এটাই হয়, ঠিক আছে। জি তো এই এটা হচ্ছে কি ইফিলস এর মানে একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। তো এই যে এই ব্যাপারটা কিন্তু আবার সুইচ কেসে হয় না। সুইচ কেসে সে কি করবে, ফ্যান একটা পাইছে, ও আর বাকিগুলোর চাপবে না, মানে বাকি সুইচ গুলোর দিকে যাবে না। কারণ কি, এই যে আমরা একটা ব্রেক লাগাইছি, ঠিক আছে, এই ব্রেকের কাজ হচ্ছে যে আর যেন ও নিচে না যায়, ঠিক আছে। দেখি ভাই বাতি জ্বলছে কিনা একটু আউটপুটটা দেখেন। হ্যাঁ, হ্যাঁ আমি দেখাচ্ছি। তো এই যে বিষয়টা, ঠিক আছে, যে আমরা কি যে সুইচ কেসের ক্ষেত্রে যেহেতু ও বাকি সবগুলারে ঘুরে দেখতেছে না, সেক্ষেত্রে সুইচ কেসের এক্সিকিউশন টাইমটা একটু কম লাগে কম লাগে তুলনামূলক ইফিলস হ্যাঁ এর থেকে, পাইলেই ঠিক আছে। শেষ।
জি ভাই। হ্যাঁ পাইলেই শেষ, সে কিন্তু আর নিচে যাচ্ছে না। কিন্তু ইফ এলস এর ক্ষেত্রে সে কি করতেছে, পুরো জিনিসটা আবার ঘুরে আসতেছে। তো এরকম কিছু দুই একটা পার্থক্য আছে। এছাড়া দুইটাই হচ্ছে কি ওই খালাতো ভাই, ঠিক আছে। হ্যাঁ ভাই। আচ্ছা, তো আমরা আউটপুটটা একটু দেখি। আমরা একটু ব্রেক বাতি না দিলে জ্বলছে ভাই। জ্বলছে ভাই। বাতি চলছে তাই না? জি ভাই। জি ভাই। আচ্ছা, একদমই ভালো করে বাতিটা দেখা যাবে। লাল বাতি ভাই। স্টার্ট নাম্বার 3 ফ্যান, ঠিক আছে। জি ভাই। তো এই যে বিষয়টা, এইটাই হচ্ছে মূলত সুইচ কেস।